মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রী সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার দলীয় লোক, তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করত, তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে, আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে কিছু বলবা না। এই কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা মাআরিজের আয়াত। আল্লাহ নিজে নাজিল করে জানিয়েছে মানুষ এটা বলবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিয়ামতে বলা লাগবে, আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়ত ওর কথা। মাঝে মাঝে চিন্তা হতো, আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাতকেও নাকি আমি বলবো আল্লাহ এরেও দিলাম মুক্তিপণ হিসাবে। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চায় না। কিন্তু কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এরেও দিয়ে দিলাম। অফাসিলাতি হিল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিয়া, দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম। সুম্মা ইউনজি, এরপরও তুমি আমারে নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজাই ঢোকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, লাজা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম, মাটির নিচে যখন আমাকে নিয়েছে, তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিএম দেওয়ার নাম শুনি, এ বাস্তব আমি দেখেছি নিজে। যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, কিন্তু কোনো দিন আমার চামড়া খুশি পড়ে গেছে না, হয়নি। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। ওনাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল। অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যেই পড়ে, ভাগ্যই খারাপ মনে হয়, ভাগ্যে পড়েছিল সব হিন্দু। ওরা তো আর আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার হাতে যদি আমি পড়তাম, হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখেও ভেতরে একটা মায়া আসতো। আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা, নাম শুনলে বলা যাচ্ছে এ আল্লাহরও দুশমন, আমারও দুশমন। ওর মনে তো আর আমার প্রতি কোনো মায়া দয়া নেই, তারপরে ওরে উপর থেকে যা বলেছে ও তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। কিন্তু আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাযাআতাল লিশাওয়া, এমন একটা ঘর আমি বানিয়েছি লাজা, এখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে লাজা ডাকবে? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরও হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না, এ তো আমার বাবার মুরিদ না, তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এই যে সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবে লাজায়। কোথায়?
কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না? চামড়া খসে যাবে আগেই। 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনায় থাকে। এই 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে আপনি দেখেন তাদের দিকে, কোনদিন ঘোর অক্ষরও ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে? ভাবে না। যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে রেখেছে টাকা। অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন কিছু কিছু মানুষ ধরা পড়ছে দেখছেন না, বালিশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা। একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ, কি হবে তারা টাকা দিয়ে বলেন? এখন তো ঠিপি পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে, ধনীর তালিকায় সে লোকটা 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে এই মানুষটাকে ডিম মারছে। কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাথি মারে বলেন? আমরাও তো নিয়েছিলাম আদালতে, আমাদেরকেও নিয়েছে ওইভাবে, মাজায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মনে হচ্ছে ছাগল গরু নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি দেখেছি যে অফিসারগুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছি, ওরা মনে মনে কাঁদতেছে। ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। গারদখানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা চুরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বলতো, হুজুর আপনি নামাজ পড়ে নেন। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা দিলে খেতে যাবে না। নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি, ছোট্ট পাউরুটি এনে বলতো সারাদিন কিছু খাননি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলিম কারাগারের ভেতরে এবং ওই গারদখানায়, ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও, তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। যে চরিত্র 2টার কথা বললাম আছে বাংলাদেশে, আপনি মিলান, যাদেরকে সত্যের পথে ডাকা হলে অ্যাবাউট টান করে চলে যায়, আর